হ্যাঁ রবিন ভাই, কি খবর? তোরা কেবল ভালো। এত কাদর ভিতর প্রায় 6 মাস পর করোনার লেগে আসতে পারিনি বিলে। আজকে বিলে আইছি, দেখা যায় বিল পরিদর্শন করব কি হইতে পারে। আসলে আসার মন লক্ষ্য হলো মাছ আছে নাকি সেটা দেখা। তো চলো যাই দেখি। সেই কাদো, তাই না? কাদো মানে আর কেউ না, পাটা সব শেষ। আচ্ছা, আজকের অভিযান আমাদের তাহলে বিল পরিদর্শন এবং প্রাকৃতিক সিন আপনাদেরকে দেখাবো কিছু বিলের ভিতরে, গ্রামের ভিতরে। নিচে কত কাদা, বহুত কাদো, বহুত কাদোর ভিতর দিয়ে আমরা আসছি। কাটা ফুটে গেছিল আমরা কাদোর ভিতর দিয়ে কিন্তু আসছি অনেক কষ্ট করে। তো চলেন তাহলে আমরা বিলে চলে যাই। আজকের জার্নিটা তাহলে স্টার্ট করি। বিল পরিদর্শন করব আমরা, করোনার পরবর্তীতে বিলের অবস্থাটা দেখবো। চলেন আজকের ভিডিওটা শুরু করি। ও কাদো, কাদোর ভিতর দিয়ে যাই আমরা এখন, কি করার। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আমরা। দেখুন আমাদের খুবই কষ্ট, ওই কষ্ট করে কাদো। শুধু কাদো না, অবস্থা একবারে খারাপ, কিন্তু তারপরেও আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসছি আমরা। আপনাদেরকে দেখাবো বিলের বর্তমান পরিস্থিতি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলাই রে। আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরে। আসলে পানি হয়েছে কিনা আমরা মাছ ধরবো, সেজন্য আমরা আসছি। তো সামনে দেখি আমরা আরো ভালো জায়গা আছে। রবিন ভাই একটু আগে আগে যাও, আমি তোমার পিছনে থাকি। মাছ তো এগুলাতে আছে, দেখো দেখো, এরকম জমি মনে করে যে মাছ পাবে। মাছ তো এত কম পানির থাকার কথা না। ডাটির মাছ, ডাটির মাছ কি ডাটির মাছ হয়তো পাওয়া যাবে, চ্যাং ট্যাং পাওয়া যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে বেশি পানি। ডাটির মাছ পাওয়া যাবে। রিজবি দাও ওটা। চলো ওদিক যাই, দেখি ওদিক সাপ থাকতে পারে, দেখাও। এনা কোনটা দেব? না না, সাপ ছাড়াও না। আমি তো কি ভয় খাওয়া খাইছি রিজবি। হাসির চোখে দৌড়াচ্ছ কে তুমি? হাসির চোখে তুমি নিশ্চয় এটি কোনো সর্প আছে, না আর না হলে সাপ। সাপ সাপ ছাড়াও না কিছু না, ইয়াও থাকতে পারে। ওই যে শিয়াল থাকলে সমস্যা। শিয়াল না, শিয়াল না, গুই সাপ। গুই সাপ, হ্যাঁ তাও থাকতে পারে। আমার বুক দগ দগ করতে ভাই। আরে সমস্যা কি, সাপ না হলে শিয়াল। শিওর এটা এই সময় এগুলো থাকবে, কিন্তু আসলে সাপ টাপ এসব তো মানুষের দিকে ভয় করে, তাই না? মানুষও আবার এর দিকে ভয় করে। আর পানির ভিতর কি বেশিরভাগ ক্ষেত্রে বিষধর সাপ থাকে? থাকে, এখন বর্ষাকাল না, একটু সাবধানে দেখতে হবে। কোথায় কোথায় কোথায়? পালারও না, পালারও না। রবিন ভাই, রবিন ভাই, হ্যাঁ আসলে আমরা বক দেখতে আসছিলাম,
কিন্তু আমরা জানি না যে বিলে বগ আছে কিনা, কিন্তু অবশ্যই বগ আছে। আমার সামনে বগ আছে, এখন আমার চুপ চুপ করে বগ ফলো করতে হবে। আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুপ একদম চুপ। আমরা আসলে যেটার জন্য আসছিলাম এখানে বক খুঁজতে, সে বক কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। আপনাদেরকে এখনই আমি দেখাবো বগের চিত্র, ঠিক আছে? ওই যে এগুলো কিন্তু সচরাচর আমরা আর মানে মানুষের কাছে দেখি না, অনেক দূরে দূরে থাকে এগুলো। তুমি কাছে গেলে উড়ে যাবে, তুমি একটু সামনে যা জুম করে দেখাও। আচ্ছা আচ্ছা, ওই দেখো ফুটেজ দেখো, ওই দেখো হ্যাঁ মুনিয়া, এটা তো মুনিয়া। এটি আসো, এটা আসো, ক্যামেরার সামনে কোনো কথা বলা, আস্তে আস্তে আসো। হেভি সুন্দর ফুটেজ হবে কিন্তু রবিন ভাই, দেখো ওই দেখো উড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, এটাই সেই মুনিয়া, আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক মুনিয়া। এই মুনিয়া ওর অনেক অসাধু ব্যবসায়ীরা গায়ে রং করে বাজারে বিক্রি করে। এটাই সেই মুনিয়া, খুবই সুন্দর ভাই, খুবই হ্যাঁ সুন্দর। হ্যাঁ, উড়ে গেল মুনিয়া। অবশ্যই আপনারা যারা বিলে আসবেন এই পাতিসরা লিক দেখতে পাবেন। বলে দাও রাকিবুল। রবিন ভাই বলো। আমি বলছি যে আপনারা যারা বিলে আসবেন অবশ্যই এই দেখেন পাতিসরা লিক। পাতি সরালে এই যে উড়ে যাচ্ছে, এই যে এই যে এই যে বলো। খুব সুন্দর এই পাখিটা, খুব সুন্দর। এটা একটা হাঁস জাতীয় পাখি। দেখেন বিলের মাঝে নামলো, পোকা টোকা খাইতে মাছ টাছ খাইতে নামলো। দেখতে হেবি সুন্দর এই পাখিটা, একবারে লাল, পেটটা লাল হয় আর উপরে একটু ছাই কালার, কালো কালার হয়, কিন্তু দেখতে খুবই সুন্দর। এটা একটা হাঁস জাতীয়। বাহ, দেখো না কি অবস্থা ইয়া বগে, বগ বগ, ওই দেখো ওই দেখো। ও হ্যাঁ, দূরে একটু জুম করে দেখাও, ওখানে অসংখ্য বগ, অসংখ্য বগ। আমরা যাইতে পারবো না কিন্তু দেখাইতে পারবো। আর রাকিবুল, তোমার ডান সাইডে দেখো কত সুন্দর ধানের বিয়ে বগ। হেভি সুন্দর সিন লাগবে এটি। এরকম সচরাচর ধানের বিয়ে বগ পাওয়া যায় না। এই দেখো সরালি, জুম করো, কই সরালি? পাখি সরালি উড়ে যাচ্ছে। রাকিবুল কো ওই যে চলে গেছে, গেল। চলে গেছে। ওই যে আরেকটা বগ আসলো। ও শুধু ধান আর ধান। আমার মনে হয় টাটি পাইতলে ভাই বড় বড় মাছ ছাড়া ছোট মাছ। হয় হয় হয়, দেখো সে খালি চ্যাং, শোল, টাকি এগুলা মাছ খুব ভালো পাওয়া যায় তো পারে। তোমার কি মনে হয়? আমারও সেটাই মনে হয়। তোমার সামনে অনেক বগ, জুম করে দেখো। ও সেই একটা সিন ম্যান। না জুম শট লাও। তাহলে রবিন ভাই একটা বক্তব্য দাও, এদিকে আসো। আমি এসবি আমার পিছনে থাকো। সেরকম কিন্তু দেখো। হ্যাঁ বন্ধুরা, আমরা যে জায়গাতে এসেছি সেই জায়গাতে অসংখ্য অসংখ্য সুন্দর সুন্দর সাদা বগ, কিন্তু আমরা কাছে যাইতে পারবো না, গেলে তারা উড়ে যাবে। আপনারা সুন্দর করে দেখেন, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। এত সুন্দর বগ, কি বগ এত এটা? সুন্দর বগ, আর এত সুন্দর সাদা সাদা, খালি সাদা আর গোলাপি মাথা ছাড়া কিছু দেখা যাচ্ছে না। একটু জুম করে দেখো। আর এই বগের নাম কি একটু বলো এগুলো? এই বগ সাধারণত সাদা বড় বগও বলে, আবার কেউ কেউ ছোট ছোট বগও বলে। দুই রকমের আছে এখানে, আমার মতে দুই রকমের বগ আছে। আচ্ছা, এই বগ থাকে কোন জায়গায় আর খায় কি এরা? এরা এই বিলে থাকে, মাছ টাছ খায়, শামুক টামুক খায়, এবং তাদের ডাক শুনতে অনেক ভালোই লাগে। আবার এর মধ্যে এক জাতের আছে, সেটা হলো কানাবগ। কানাবগ তুমি চিনবে, কানাবগ একটু ছোট সাইজের হয়। চলো সামনে আগাও। দেখছি কি এই জায়গাতে না আসলে তো সিন নিতে পারতাম না। এটা এখনই ল্যান্ডিং করবি। সুন্দরভাবে নামাটা দেখাও। আইগাও আইগাও। থামো থামো থামো, এটা সিন এখনো লিখছি। এরকম সিন আপনারা সব জায়গাতে দেখতে পাবেন না ভাই, শুধুমাত্র বিলে আসলেই কষ্ট করে এরকম প্রাকৃতিক সৌন্দর্য পাবেন, আর কোথাও পাবেন না। ল্যান্ডিং ল্যান্ডিং ওই জায়গা থেকে এই জায়গায় আসলো, তার মানে ওদের কত কমিউনিটি তারা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা থেকে। তুমি ও দূরে দেখো, অনেক বকের সারি দেখো। এটাও দেখলাম কমিউনিটি, বকদের কি কমিউনিটি দেখলেন? এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে এখন, ওইখানে হয়তো ওদের বাচ্চা টাচ্চা আছে। সামনে দেখো একটু, সামনে যাও। সাদা গলা, মানে গোলাপি গলাওয়ালা অনেক বক। আচ্ছা, আমার একটা কথা, যে এসব বগের উপর আক্রমণ হয় না যেমন সাপ টাপ এসবের আক্রমণ? না না, তারা ছোটোখাটো ব্যাঙ, আবার অনেক টাইমে সাপও খায় থাকে। না, সাপ কি খায়? সাপ অনেক আক্রমণ করে নাকি? ওরকম সাপ তো মনে হয় বাংলাদেশে নাই। সাপ আক্রমণ করে না। অত বড় সাপ হয়তো বা থাকলেও কামড় দিয়ে হয়তো মেরে ফেলে, কিন্তু খাইতে তো পারে না। না না না, ওরকম সাপ নেই। এখানে অনেক পানি গো, রাখবো প্রায় 1 হাঁটু। এইগুলো জায়গায় কিন্তু একবার ইয়ার জায়গা, এগুলা বড় মাছ। বড় মাছ আর ডাটির জায়গা, ডাটির জায়গা। একটু জানাও।
কাকে বলে একটু জানাও। সাপ যদি আমার কামড়ায় তাহলে আমরা কি করব? খাতা থেকে বলো নাকি? সাপ যদি আমার কামড়ায় তাহলে আমরা কি করব? আচ্ছা বলো। সাপ যদি আমার কামড়ায় তাহলে আমার সেটা কি সাপ কামড়ালো সেটা দেখতে আমরা যাবো না, সময় নষ্ট করব না। আবার ডাক্তারের কাছে যাব না যে এই সাপ কামড়াইছে আমার। আমরা সরাসরি সাপ যদি কামড়ায় সর্বপ্রথম শনাক্ত করব কোন জায়গায় কামড় দিল, তারপরে রোগীকে শান্ত করব। রোগীর কবজে বাংলাদেশে যত সাপ আছে তার 90%ই বিষাক্ত না, 10% খালি বিষাক্ত। তারপরে যে জায়গায় কামড় দিচ্ছে সেই জায়গাতে আমরা বেলের দিয়েও কাটবো না, মুখ দিয়েও কোনো কিছু করব না, শুধুমাত্র শক্ত কিছু দিয়ে গিট্টোতে বাইন্ধে দিব যাতে বিষটা উপরে না ওঠে। তারপরে সরাসরি হাসপাতাল, সরকারি হাসপাতালে যাব আর ভ্যাকসিন দিব। সাথে সাথে এভিএস, সাপের একমাত্র ভ্যাকসিন হলো এভিএস, যা দিয়ে আর সাথে সাথেই 10-15 মিনিটের মধ্যেই সে বিষের নষ্ট হবে। তাছাড়া আমরা অন্য কিছু করতে গেলে রোগীর ক্ষতি হতে পারে। বুঝতে পারছো রাকিবুল? হ্যাঁ বুঝতে পারলাম। একমাত্র চিকিৎসা এভিএস, মানে টিকা দেওয়া, ভ্যাকসিন দেওয়া। অনেক অনেক ইনফরমেটিভ কথা বললো। আচ্ছা,